আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতাদের মোবাইল নাম্বার টার্গেট করে সেগুলো চড়া দামে নতুন গ্রাহকদের কাছে বিক্রি করছে এক প্রতারক চক্র। দীর্ঘদিন বন্ধ থাকা নম্বরগুলো অসাধু কর্মকর্তাদের সহায়তায় বন্ধ করে পরে বিক্রি করা হচ্ছে। গোল্ডেন কিংবা ভিআইপি নামে আকর্ষণীয় মোবাইল নম্বরের প্রতি গ্রাহকদের বাড়তি আগ্রহকে পুঁজি করে দেশে গড়ে উঠেছে এই অবৈধ বাণিজ্য চক্র। নির্দিষ্ট প্যাটার্নের নাম্বার পেতে অনেক গ্রাহক বড় অঙ্কের টাকা ব্যয় করতে দ্বিধা করেন না। সরকারি নীতিমালা অনুযায়ী একটি জাতীয় পরিচয়পত্রের বিপরীতে সর্বোচ্চ 5টি সিম নিবন্ধন করা গেলেও কোম্পানির নামে একাধিক সিম বরাদ্দের সুযোগ রয়েছে। এই ফাঁক ব্যবহার করে SF সোয়েটার অ্যান্ড ফ্যাশনস লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানে আড়ালে আবুল বাশার হিমু বিপুল সংখ্যক গোল্ডেন নম্বর নিবন্ধন করে বিক্রি করছেন বলে অভিযোগ উঠেছে, যদিও তিনি এসব অভিযোগ অস্বীকার করেছেন। সরেজমিনে দেখা যায় প্রতিষ্ঠানটির দেওয়া ঠিকানায় কোনো কার্যক্রম নেই। উত্তরার একটি ঠিকানায় গিয়ে সেখানে একটি আবাসিক হোটেল পাওয়া গিয়েছে। সংশ্লিষ্টরা জানায় সেখানে কখনো এ নামের কোনো অফিস ছিল না। অন্য ঠিকানাগুলোতেও একই অবস্থা। ভুক্তভোগীদের দাবি তারা বিভিন্ন মাধ্যমে উচ্চ মূল্যে এসব নাম্বার কিনেছেন, কিন্তু মালিকানা সংক্রান্ত জটিলতার বিষয়ে কিছুই জানতেন না। অভিযোগ রয়েছে সিম বন্ধ হয়ে গেলে জাল মৃত্যু সনদ ব্যবহার করে মালিকানা পরিবর্তন করা হয়। এ ঘটনায় নিয়ন্ত্রণ সংস্থার কিছু কর্মকর্তার সম্পৃক্ততারও অভিযোগ উঠেছে, যদিও সংশ্লিষ্টরা তা অস্বীকার করেছেন। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক SM জাকির হোসেন ও গোলাম রাব্বানীর নাম্বারও অন্যের কাছে বিক্রি হয়, যা পরে উদ্ধার করা হয়। আরও কয়েকজন সাবেক MP সহ শীর্ষ নেতাদের নাম্বারও এ ধরনের প্রতারণার শিকার হয়েছে বলে জানা গেছে। গোলাম রাব্বানী, টাইমস টুডে।